হ্যালো গাইস, আপনাদের মোবাইলে যদি ট্রু কলার অ্যাপটি থেকে থাকে আপনারা একটি প্রবলেমে পড়ে থাকতে পারেন। আপনারা যখনই কোনো কল করে নেবেন এবং কলটি ঠিক যখন আপনারা রেখে দিচ্ছেন ঠিক তখনই প্রতিবারই আপনাদের কাছে একটি নোটিফিকেশন আসছে এরকমই স্প্যাম প্রোটেকশন ডিসেবল। এই নোটিফিকেশনটি কিন্তু ট্রু কলারের কাছ থেকেই আসছে এবং আপনি যখনই এই নোটিফিকেশনটিকে এভাবে সরাতে চাইছেন ঠিক আপনারা এই নোটিফিকেশনটিকে সরাতে পারছেন না। এমনকি আপনারা যখনই এই নোটিফিকেশনের উপরে এভাবে ক্লিক করে নিচ্ছেন তো আপনাদের কি জানাচ্ছে, আপনাদের যে গুগলের এখানে কলিং ডায়ালার আপনাদের ডিফল্ট করা রয়েছে, আপনাদের কি বলছে এখানে ট্রু কলারটিকে ডিফল্ট আকারে এখানে সেট করতে বলছে। কিন্তু আপনারা এখানে চাইছেন না, আপনারা চাইছেন যে আপনাদের যে এখানে কলিং অ্যাপসটি রয়েছে অর্থাৎ এখানে এই ফোন সেই অ্যাপসটি ডিফল্ট হিসেবে থাক, এখানে ট্রু কলারটি আপনারা করতে চাইছেন না। এমনকি আপনারা এটিও চাইছেন আপনারা যখনই কোনো কলটি এখানে রেখে দেবেন ঠিক তখনই এরকম একটি যে নোটিফিকেশন আসছে স্প্যাম প্রোটেকশন ডিসেবল বলে সেই নোটিফিকেশনটাও যাতে আর না আসে। আপনারা যদি এটি চেয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আজকের এই ভিডিওটিতে আপনাদের একটি ছোট সেটিং বলবো, আপনি যদি সেই সেটিংসটি চেঞ্জ করে নেন তাহলে কিন্তু আপনাদের যে এই প্রবলেমটি তা কিন্তু ইজিলি 1 মিনিটের মধ্যে সলভ হয়ে যাবে। তো কি সেই সেটিংসটি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। তো ভিডিওটি শুরুতেই জানতে আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলটি যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখনই কোনো একটি কল হয়তো রেখে দেবেন অর্থাৎ আপনাদের কথা বলা হয়ে গেছে, আপনি যখনই কোনো কলটিকে কাট করে নেবেন অর্থাৎ কেটে দেবেন ঠিক তখনই কিন্তু ট্রু কলারের কাছ থেকে একটি নোটিফিকেশন চলে আসবে, এভাবে শো করবে স্প্যাম প্রোটেকশন ডিসেবল বলে। এবং আপনারা হয়তো অনেক সময় এই নোটিফিকেশনটি কি এভাবে সরাতে পারবেন না। এমনকি এই নোটিফিকেশনের উপর যদি ট্যাপ করে নেন এখানে কিন্তু ট্রু কলারটিকে এখানে ডিফল্ট আকারে সেট করতে বলছে, কিন্তু আপনি চাইছেন যে এখানে ট্রু কলারটিকে ডিফল্ট আকারে সেট না করতে। এমনকি এও চাইছেন যে এই নোটিফিকেশনটা যাতে আর না তো তার জন্য আপনারা কি করবেন, একটি ছোট্ট সেটিং করে নিতে হবে। তো প্রথমে আপনারা এই নোটিফিকেশনটি ওপেন করে নেবেন এবং এই নোটিফিকেশনটি ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে নোটিফিকেশনটির উপর ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন মোর সেটিং বলে। আপনি সেই মোর সেটিং এই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন ডিরেক্ট কিন্তু আমার এই অপশনে চলে এসেছে মিসসেলানিয়াসের এই অপশনে। কিন্তু আপনাদের ধরুন এই অপশনে ডিরেক্ট নাও আসতে পারে, আপনাদের ধরুন এখানে এই পেজটি ওপেন হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং অনেকটি নিচের দিকে স্ক্রল করে নেওয়ার পরে আপনারা এখানে চেক করে নেবেন ঠিক কোন জায়গায় এই অপশনটি রয়েছে, অর্থাৎ এখানে মিসসেলানিয়াস এই অপশনটি কোথায় রয়েছে আপনারা তা চেক করে নেবেন। এবং এই অপশনটি আপনারা যখনই পেয়ে যাবেন এই মিসসেলানিয়াস এই অপশনটি আপনি এই অপশনের উপরে ট্যাপ করে নেবেন এবং এই অপশনের উপরে ট্যাপ করে নেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যালো নোটিফিকেশন করা রয়েছে। আপনি এখানে এই অ্যালো নোটিফিকেশন এই অপশনটি কিন্তু অফ করে দেবেন এবং এই অপশনটি যখনই অফ করে দিচ্ছেন ঠিক তখনই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে নোটিফিকেশনটি এসেছিল তা কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে। এমনকি এই নোটিফিকেশনটা যদি আপনারা অফ করে থাকেন তাহলে ভবিষ্যতে আপনি যতবারই কাউকে কল করুন না কেন আপনাদের কিন্তু ট্রু কলারের কাছ থেকে এই নোটিফিকেশনটি কিন্তু আর আসবে না। এমনকি আপনাদের প্রয়োজনীয় নোটিফিকেশন যা ট্রু কলার পাঠিয়ে থাকে তা কিন্তু অবশ্যই আসবে, কিন্তু আপনাদের যে প্রবলেমটি দেখা যাচ্ছিল প্রতিটি কলের পরেই এই নোটিফিকেশনটি তা কিন্তু আর আপনাদের মোবাইলে আসবে না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে আপনারা এই নোটিফিকেশনের এই মিসসেলানিয়াস এই নোটিফিকেশনটি সার্চ করে নিয়ে এখানে কিন্তু অফ করে দিন, তাহলেই কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।